নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। মাওয়া দিয়ে গোলাপ জামুন বানানো একটু সময় সাপেক্ষ আর ব্যয়বহুল, তবে আজ আমি আপনাদের সঙ্গে গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো, যা খেতে হবে দুর্দান্ত আর খুব কম সময় কম উপকরণে ঝটপট তৈরিও করে নিতে পারবেন। পয়লা বৈশাখ স্পেশাল এই মিষ্টিটা আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট গোলাপ জামুন বানিয়ে খেতে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ জলও অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমানেই নাড়তে হবে। 4টে ছোটো এলাচ ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে সমানেই নেড়ে নিচ্ছি যাতে চিনিটা তলায় আটকে না যায়। যতক্ষণ না চিনিটা পুরো মেল্ট হচ্ছে ততক্ষণ আমাদের নাড়তে হবে। 1 চামচ মতো লেবুর রসও অ্যাড করে দিলাম যাতে রসটা আমাদের ক্রিস্টালাইজ না হয় আর রসের মধ্যে একটা ফ্রেশ ফ্লেভার আসে। এবারে দেখুন সমানেই নেড়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা আমাদের পুরো মেল্ট হচ্ছে। চিনি আমাদের মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেবো। একদম চটচটে শিরা বানাবো না, কিন্তু হালকা একটা চটচটে ভাব থাকবে শিরার মধ্যে, কোনো 1 তার 2 তার শিরা হবে না। দেখুন হালকা একটা চটচটে ভাব এসেছে। এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে দেখুন 3/4 কাপ মতো গুঁড়ো দুধ আমি নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘিও নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে 1/4 কাপ মতো দুধ আমি নিয়ে নিয়েছি। এই দুধটা রুম টেম্পারেচারেই আছে। পুরো দুধটা প্রথমে অ্যাড করলাম না, প্রথমে একটা মিশিয়ে নেবো ভালো করে, তারপরে আমরা বাকি যে দুধটা আছে সেটাকেও অ্যাড করে নেব। দেখুন এরকমভাবে খুব স্মুথ করে মিশিয়ে নিতে হবে, মানে যাতে কোনো গুঁড়ো দুধের মধ্যে লাম্প না থাকে। এরকমভাবে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। বাকি দুধটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই মেশানোটা অনেকক্ষণ ধরেই করতে হবে। বাকি যে দুধটা ছিল সেটাকেও অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি অংশ না থাকে, আর এটা মিনিট 5 থেকে 7 ধরে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা মেশানো। দেখুন চিনির শিরাটা আমাদের ততক্ষণে অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু চটচটেও হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা চটচট করছে। এই পর্যায় পর্যন্ত এটাকে তৈরি করতে হবে। 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। এটাকে সাইডে গ্যাস বার্নারে সরিয়ে রেখে দিয়েছি। দিয়ে আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইরকম পাতলা টেক্সচারেরই হবে। এবার এর মধ্যে 1/4 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি, সেটা অল্প করে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, একবারে সব ময়দাটা অ্যাড করবেন না, তাহলে গুটলি হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি। বাকি ময়দাটাও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আর সামান্য 1 চামচ মতো ময়দা দিলে ভালো হয়, একটু বেশি পাতলা লাগছে। সেই জন্য আরও সামান্য 1 চা চামচ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি। দেখুন ডোটা আমাদের এরকম টেক্সচারের আসতে হবে, মানে নরম হয়েছে কিন্তু একটু শক্তভাবও আছে। 1/2 চামচ মতন বেকিং পাউডার আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার খুব বুঝে ব্যবহার করতে হবে, বেশি যেন না হয় সেটা খেয়াল করবেন, তা নইলে কিন্তু গোলাপ জামুন ফেটে বেরিয়ে যাবে। দেখুন এই রকমভাবে বানিয়ে নিয়েছি, ভালো করে বারবার করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার সঙ্গেও বেকিং পাউডারটা অ্যাড করে মিশিয়ে একেবারে অ্যাড করতে পারেন। এইরকম একটা স্টিকি ডো তৈরি হবে। একটু নরমই করতে হবে, তা নইলে কিন্তু গোলাপ জামুন ভালো হবে না। এবার এর থেকে অল্প করে পোর্শন নিয়ে হাতে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এমন সুন্দর করে ঘোরাতে হবে যাতে এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু গোলাপ জামুন তেলে পড়লে ফেটে যাবে। আমার টোটাল 13টা গোলাপ জামুন তৈরি হয়েছে। এবারে দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি, কিন্তু খুব বেশি গরম নেই, মোটামুটি অল্প গরম আছে। এই পর্যায়ে একটা একটা করে গোলাপ জামুন আমি অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি। লো ফ্লেমে এগুলোকে একটুখানি ভাজা হতে দেবো, তারপরেই আমি এগুলোতে হাত দেবো। দেখুন নিজে নিজেই সরে যাচ্ছে। মধ্যে তেলটা একটুখানি ঘুরিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো গোলাপ জামুনের মধ্যে হাত দিইনি। একটুক্ষণ পর আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু গোলাপ জামুনের গায়ে হাত দিইনি, আমি শুধু তেলটাকে একটু নেড়ে দিচ্ছি। দেখুন খুব ভালো মতন কালার চলে এসেছে। আপনারা যেরকম ডিপ কালার চান সেই অনুযায়ী এটাকে তৈরি করে নেবেন। এবার শেষের দিকে এগুলোতে হাত দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। প্রথম দিকে হাত দিলে এগুলো যেহেতু নরম থাকে শেপও নষ্ট হয়ে যাবে আর ভেঙেও যেতে পারে। দেখুন এর চেয়ে আর বেশি কালার করব না। এবার এটাকে পুরো তেল ছেঁকে তুলে নিয়ে গরম গরম শিরার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। গ্যাসটা কিন্তু এখন সিমে আছে। আমি অ্যাড করার পর
গ্যাসটা অফ করে দিয়েছি আর হাত দিয়ে ঘোরাইনি, এরকমভাবে চিনি শিরাটা গোল করে ঘুরিয়ে নিয়েছি যাতে সমস্ত গোলাপ জামুনগুলোই খুব ভালো মতন রসে ডুবে যায়। এইরকমভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা পর আমি নিয়ে এসেছি, দেখুন রসটা কতটা টেনে নিয়েছে আর কতটা ফুলেও গেছে, দেখেই বুঝতে পারছেন। আর খুবই সুন্দর গোলাপ জামুন তৈরি হয়েছে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলে আরও অনেক মিষ্টির রেসিপি শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।